দৃষ্টিহীন খাইরুলের সততার দোকান, যেখানে চোখ না থাকলেও আছে বিশ্বাসের আলো। ছোট টিনের দোকানকে ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। এখানে যেন তারা নিজেরাই ক্রেতা, আবার নিজেরাই বিক্রেতা। আমার ছাত্ররা কোনো সময় মিথ্যা কথা করতো না, প্রতারণা করতো না। ওনার টাকা গুনতে সমস্যা হয়, তাই আমরা ওনাকে টাকা গুনে দিই। চোখে না দেখলেও হাতের স্পর্শেই দোকান সামলান খাইরুল। হাতড়ে হাতড়ে নানান জিনিস দিয়ে বানান মুড়ি মাখা, যা বেশ পছন্দও করেন শিক্ষার্থীরা। তবে একসময় সাধারণ জীবনযাপন করতেন খাইরুল। আজ অন্ধত্বের ফলে পেট চালাতে স্কুলের চত্বরে দিয়েছেন ছোট্ট এক দোকান। আগে ভালো আসছিলাম, এই স্কুল তোলে আমরা আমি করছি, যেহেতু সমস্যা হয়ে গেছে, এবার সারে করে কইছি স্কুলের স্যারেরা ঠিক আছে যাক আমি ব্যবসা করুন, স্যারেরাও আমার সহযোগিতা করছি। গ্লুকোমার রোগ কেড়ে নিয়েছে খাইরুল ইসলামের চোখের আলো। 12 বছর আগে অন্ধকার নেমে আসে তার জীবনে। চিরদিনের জন্য দু চোখে দৃষ্টি হারিয়ে ফেলেন তিনি। এই রোগটার নাম গ্লুকোমা, প্রেসার বেশি চোখে বেশি কারণে আমার রোগগুলো শুকাই গেছে। আজকের থেকে 12 বছর ধরে আমি দেখি। খাইরুলের জীবনে আলো জ্বালিয়েছে 3 নং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে স্কুলের এক কোণে গড়ে দেওয়া হয়েছে ব্যতিক্রমী সততা স্টোর নামে একটি দোকান। এই দোকানের দোকানদার খাইরুল ইসলাম আর ক্রেতা বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। খাতা, কলম আর যে বিস্কিট, চানাচুর, চকলেট, ছাত্ররা প্রতিদিন সকালবেলা শিক্ষার্থীরা তাকে বাড়ি থেকে দোকানে নিয়ে আসে। বিদ্যালয় ছুটি হলে দোকান বন্ধ করে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার আবার তাকে বাড়ি পৌঁছে দেয়। এই ভালোবাসার বন্ধনে খাইরুলের এখন বেঁচে থাকার শক্তি। অন্ধ চোখে তিনি হয়তো কিছু দেখতে পান না, কিন্তু মন দিয়ে দেখেন শিক্ষার্থীদের ভালোবাসা, সততা আর সম্মান। সকালে বাড়িয়া আই, এই সময় ছাত্রতা আবার আমার তো টাইম মতো তারা 8টার সময় স্কুল জানি যাবো, আমি 8টার সময় বাড়িয়া খারই, এই সময় দেখা যায় খারু ভাই বাড়িছি দূর ফেরাই আমার বলো আমার তো দূরে একটা স্কুলে দোকান শুনতাম। তার বাড়িতে গিয়ে প্রতিদিন তাকে দোকান পর্যন্ত নিয়ে আসি, এবং বিকেল হলে স্কুল আমাদের ছুটি হয় এবং তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। খাইরুল চোখে দেখে না বলে শিক্ষার্থীরা টাকা রাখার কৌটা থেকে টাকা নেয় ও দেয়। আর অবাক করা ব্যাপার, কোনো শিক্ষার্থী সেই বিশ্বাসকে ভঙ্গ করে না। কেউ 1 টাকা কমও নেয় না, আবার বেশিও দেয় না। 20 টাকা দিতেছে, খাইরুল ভাই 10 টাকার মতো নিচ্ছি, ভাই 20 টাকা দিছি 10 টাকা দেন, 50 টাকা দিছি ভাই 30 টাকা হয়েছে 20 টাকা দেন। করবো যে খাইরুল ভাই 20 টাকা দিছি, 10 টাকা ঘুরে দিই, 10টা মজা নিলাম, 10 টাকা দেয়, 5টা মজা 5 টাকা ঘুরে দিই। এক সময় ইটভাটায় কাজ করে সংসার চালাতেন খাইরুল। 2 চোখ হারিয়ে তিনি হারিয়েছেন জীবিকার পথ। 4 সদস্যের পরিবার, 2 সন্তান, স্ত্রী আর তিনি। তাদের সংসার এখন চলছে এই দোকানে। খালি না যে টেহা লাগে, আমি পাইতেছি না, মাল টেহা কম, মাল কিনলে টেহা লাগে অনেক। দৈনন্দিন কাজ আমি করবো না। বাড়িতে আমার ওয়াইফ আছে আর যে একটা ছেলে 7 পরে, ছেলেরা বয়স 12 বছর, ছেলেরা হয়ে যাবে। আমি বাইরের কাজ আমি করতে পারবো না। যতদিন বেঁচে আছেন ভিক্ষাবৃত্তি না করে সম্মানের সহিত ব্যবসা করে চলতে চান খাইরুল। যতদিন আল্লাহ আমার হায়াতে বাঁচালে আমি ব্যবসা রেখে। তবে সরকারি সাহায্য সহযোগিতা পেলে খাইরুলের জীবন চলতে আরো সহজ হবে, এমনটাই আশা খাইরুলের। বেচাকিনিও এই বেচাকিনি আমার সংসার চলে না। আর যদি সরকার কি এই এলাকার সচ্ছল ব্যক্তি দ্বারা সহযোগিতা করে আমার, তাহলে আমার ছেলে মেয়েদের লইয়া কি সহজ চলারা।